मेरे कोलों हथ जा छड़ा के हुण जानदे हो गए 9:45 होए होए नी तू सोनी बाली करदा। Hey hello আসসালামু আলাইকুম গাইজ, ইটস মি আফনান ব্যাক টু মাই ইউনিভার্স। আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে আসি। এখানে দুইটা ভিডিও অ্যাড করা হয়েছে, দুইটা ভিডিওতেই দেখবা শেষে আমার সাথে কি হয়। তাছাড়া আরেকটা জিনিস বলবো, এখানে আমি ওয়েপনগুলি পুশ করতেছি, অর্থাৎ এক্সামেট দিয়া বিজন, তারপরে অক, MP40 যেগুলো পাই আর কি, 4-5টা গান দিয়ে আগে আমি আমার জেলা অর্থাৎ কিশোরগঞ্জে ঢোকার ট্রাই করব। দেন হচ্ছে গিয়ে আমার যদি ভাগ্য থাকে অথবা যদি ভাগ্য সহায়ক থাকে তাহলে হয়তো এরকম হইতে পারে আমি বাংলাদেশ রিজন অথবা ঢাকাতে ঢুকা গেছি। সো এই জন্য দুইটা ভিডিওতেই আমি এক্সামেট জোস একটা গেম প্লে করছি। এক্সামেট আমার হাতে থাকা মানে আমি একটা ফুল হ্যাকার। আর দুইটা ভিডিওতে দেখবা আমার সাথে কি হয়েছে, আর সেকেন্ড ভিডিওতে যখন দেখবা পুরো মাথাটাই পাগল হয়ে যাবে, কারণ যে লেভেল একটা গেম প্লে হয়েছে। তাছাড়া আজকে সারাদিন খাই কারেন্ট যাইতেছে আর আসতেছে, সো ভিডিও এডিট করতেও অনেক কষ্ট হইতেছে। বাইরে বৃষ্টি হইতেছে, সাউন্ড শোনা যেতেছে, অবশ্যই একটু ম্যানেজ করে নিও, কারণ বৃষ্টির সময় তো কোনো জায়গায় যাওয়া যায় না, রুম অফ করলেও শব্দ আসবে, ন্যাচারাল জিনিস, ন্যাচারাল তো হবে। এই যে ফার্স্টে আমি এখানে একটা প্লেয়ারের সাথে ফাইট করতে যে মারটা খাওয়া যাই, মানে ওর কাছে আসলে এক্সামেট ভাই, এক্সামেট থাকলেই ফুল হ্যাকার, একটু ড্র্যাগ করতে পারলেই তোমার যে ডেঞ্জারাস প্লেয়ার এই পৃথিবীতে কেউ নাই। আমার কাছে বিজন ভাই ওয়ান অফ দ্য ডেঞ্জারাস গান, বিজন নামে পরিচিত, কিন্তু সেই গানটার কাছে এক্সামেট দেওয়া দিল আমার। এটাই তো হইতেছে এখন বর্তমানে। আর এখন আমি এক্সামেটটা পুশ করতেছি, কারণ এক্সামেট আমার ইভোগান আছে, আর ইভোগান তো জানোই সেই ডেঞ্জারাস চলে, যে কোনো ধরনের ইভোগানই প্রচুর ডেঞ্জারাস চলে। খালি 2.0 আর ফার্স্টেরটা কম্পেয়ার করলে ফার্স্টেরটাই ভালো চলে, আর M10 2.0 কম্পেয়ার করলে M10 2.0টাই ভালো চলে, ডাবল রেট অফ ফায়ার। আর MP40 কম্পেয়ার করলে MP40 ভালো চলে। বাট যেগুলো সিঙ্গেল পিস আছে, সিঙ্গেল পিস তো মানে বুঝোই ভাই, ফুল ফায়ার। আর ফুল ফায়ার মানে তো ফায়ারই। আর তোমরা যারা টপ আপ নিতে চাও আমার কাছ থেকে টপ আপ নিতে পারো খুবই কম দামে এবং খুবই স্বল্প মূল্যে এবং ট্রাস্টেডভাবে। তোমরা শিওর রাখতে পারো আমি তোমাদের 1 টাকাও ঠকাবো না, তাছাড়াও প্রচুর ডিসকাউন্ট পাবা। আর আমি চাইছিলাম ম্যাক-10 দিয়া রিজন পুশ করতে, বাট ম্যাক-10 দিয়া তো একটা রিজন পুশ হয় না, কারণ এটাতে বডিতে লক এম হয়ে যায়, তারপরে হেডশট উঠে না। আর হেডশটটা 2টা কিল করলেই 100 গ্লোরি পাওয়া যায়, আবার অনেক সময় 2টা কিল করলে আবার 3টা কিল করলে একটাতে পাওয়া যায়। যদি একটা হেডশট হয় তাহলে 2টা বডি শট দিয়া কিল করলে একটা 100 গ্লোরি পাওয়া যায়, আবার 4টা বডি শট দিলে 100 গ্লোরি দেয়, আবার 2টা হেডশট দিলে 100 গ্লোরি দেয়, এরকম করে হয়। আমি এখনও ওয়েপনগুলোর হিসাবটা আমার ঠিক না, বাট বিজন আর এই এক্সামেটটা আমি খেলতে চাইতেছি। আর বিজন 4 লেভেলে বেস্টের সামনে তাও ভালোই ড্যামেজ দেয়, 12-13 ড্যামেজ, এটাও অনেকই ভাই। তারপরে অনেক রকম গান আছে যেগুলোর সামনে বিজন একদম চুপসে দিতে পারে যে কোনো সময়। এই কারণে হচ্ছে আমি বিজনের সাথে এই এক্সামেট চুজ করছি। এই যে দেখো, একটু ড্র্যাগ করছি 1 ট্যাপ, একটু ড্র্যাগ করছি 1 ট্যাপ, এটা কিন্তু আমার বরাবর ছিল না, অনেকটা দূরে ছিল, এই নিচে কিন্তু সহজে হেডশটটা লাগে না। তারপরে আরও সময় আসলে আরও দেখতে পারবো এক্সামেটটা কীরকম হেডশট লাগতেছে আমার। আর নেক্সট একটা কথা বলে রাখি, আমি নতুন একটা চ্যানেল খুলছি। চ্যানেল নতুন না, অনেক দিন হয়েছে, প্রায় 4 থেকে 5 মাস হয়ে গেছে চ্যানেলটা খুলছে। এটার নাম হচ্ছে আফনান এক্সট্রাস। আমি ভাবতেছি এখানে মাইনক্রাফট, রিয়েল ক্রিকেট, তারপরে অ্যাসফল, ফিফা, যত ধরনের গেম প্লে আর কি আমি ফোনে খেল যেটা ফেমাস সেগুলো আমি ওই চ্যানেলে দিব। তো তোমরা কী ভাবো মনে করে আমার বইলো কমেন্ট বক্সে। আর আরেকটা কথা, আমার চ্যানেলের রিচটা এখন প্রচুর ডাউন আছে, তো তোমরা এই ভিডিওটা দেখলে একটা লাইক করে দিও, আর নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। 150 আমরা খুব কাছাকাছি। গত মাসে যেরকম রিচ ছিল এই মাসে রিচ যেরকম ছিল না। প্রথম একদিন আমি ফার্স্টে 4টা সাবস্ক্রাইবার হয়েছিল, একটা ভিডিও ভালো 400 থেকে 500 ভিউজ পাইছিলাম। বাট পরে হচ্ছে আমার মামা আসছিল, অসুস্থ ছিল, তাই আমি ভিডিও ছাড়তে পারি নাই। তাছাড়াও বাসা অনেক মানুষ, ভিডিও এডিট করারও টাইম পাই নাই। আর এখন তো সবাই চলে গেছে, তাই ভিডিও এডিট করতেছি, ভয়েস দিতেছি, শর্টস বানাইতেছি, অনেক কিছুই করতেছি। আর আশা করি তোমরা এগুলো ভালো লাগবে তোমাদের এইসব জিনিস। দেখো আমার একটা মানে টিমমেটকে ওরা হচ্ছে হন্টেড করছে, সো আমি ওই এনিমিটা খুঁজে যেতেছি। ওই এনিমিটারে ও মানে ওই সামনের ঘরে বসে আছে, ওই ঘর থেকে মাইরা দিছে, যে এখন উঠছে একটু কারণে বাইচা গেছে, একটু ড্র্যাগ করলেই হেডশটটা লাগা যেত, বাট লাগে না, এবার বাইচা গেছে। আমার কাছে এখন একটা গ্লোয়াল ভাঙার মেশিন আছে, সো গ্লোয়াল ভাঙার মেশিন মানে যে বোমটা, সো এটা মারি, দেখিও বের হোক, পরে দেখি ওরা কী করা যায়। ভাই বের হয়েছে ও পিছে এনিমি সামনে এনিমি, ভাই কই যাবো আমি, তো ফুল ফায়ার হয়ে রয়েছে ভাই লবি পুরা। আমি যামোটা কই, যেখানেই যাবো সেখানেই 5টা খামো।
একটু কারণে ভাই মিস হয়ে গেছে, একটু জাস্ট 1 ইঞ্চ। তারপরে পিছে ওই যে একটা এনিমি, এবার আমি মারি নাই কা, শেট ম্যান, এম মিস হয়ে গেছে। দেখা যাক সামনে আসতেছে। ওপে একটা ওয়ান ট্যাপ ভাই, মানে হেডশট, আরেকটা হেডশট ভাই, জাস্ট শেট ম্যান, আমি গ্লোয়ালটা মারার টাইমটা পাই নাই, গ্লোয়ালটা মারতে পারলেই হয়ে যেত আমার একটা কিল ভাই, রিভাইভ দিয়ে উঠে ফেলাইতেছে ভাই শেট। আর বর্তমানে এসএমজি গানতে কিন্তু প্রচুর ওয়ান ট্যাপ লাগে, যারা একটু ড্র্যাগ করে খেলতে পারে। আর অনেকে আমার 3 ফিঙ্গার গেম প্লে চিন্তা করো, আমার 3 ফিঙ্গারে আমি খেলতে পারি কি না। আমি রিয়েলি 3 ফিঙ্গারে খেলি, কাস্টম ম্যাচে খেলি, যখন ইম্পর্টেন্ট কাস্টম অথবা এইসব কাস্টম যেগুলোতে খুব ডেঞ্জারাস হয়ে থাকে তখন 3 ফিঙ্গারতে খেলি। তাছাড়া আমি 2 ফিঙ্গার প্লেয়ার, মেনলি আমি 2 ফিঙ্গারতে খেলতেই ভালোবাসি, কারণ ফোন এটা 2 ফিঙ্গার ধরে যে আরাম, 3 ফিঙ্গার ধরে সেই কমফোর্টটা পাওয়া যায় না। আর আমি চিন্তা করতেছি নতুন একটা ফোন হচ্ছে গেম ডিজাইনিংয়ের আর কি, নতুন একটা গেম ডিজাইনিং স্টার্ট করব, জাস্ট লাইক একটা গেম হচ্ছে এডিট করে অন্য লেভেলে একটা করব, এরকম ভাবতেছি। তোমরা কে কী আশা করো তা আমারে বললো ভাই। এটা কিন্তু অনেক একটা লং ভিডিও, সবাই সাপোর্টটা দিও, আর আশা করি ভালো লাগবে ভিডিওটা দেখো। আর এই ভিডিওটা যত বেশি ভাইরাল হবে তত বেশি সুবিধা, কারণ তত বেশি 200 সাবস্ক্রাইবার হইতে পারবে। আর তাছাড়া তোমরা থেকে 2 জন উইকলি মেম্বারশিপের গিভওয়েটা পাওয়া যাবা। আর এই নতুন তো দেখছোই আমাদের হাইপার বুক আসছে, হাইপার বুকটা আমি বের করব, কমপ্লিটও করব। তাছাড়াও হাইপার বুক থেকে যে AK-47 গানটা, AK-47টা বের করব। ইভো গানটা হলেও ভালো হইতো, কারণ ইভো গানের ডাবল ড্যামেজ সিঙ্গেল রেট অফ ফায়ার, বাট এটা যেটা সেটাও বেস্ট, ডাবল রেট অফ ফায়ার আছে। ডাবল রেট অফ ফায়ার থাকলে তো বুঝি একটু ড্র্যাগ করতেই ওয়ান ট্যাপ। সো একে দিয়ে যেহেতু বডি ড্যামেজও কম, একটু ড্র্যাগ করে ওয়ান ট্যাপ পাওয়া গেলে তো খুবই ভালো। তাছাড়াও একে তো 4 লেভেল নিতে হবে, ডায়মন্ড খরচ বেশি হবে। অলরেডি আমি রিভাইভ না পায়ে গেছি, ডায়মন্ড খরচটা যেহেতু একটু বেশি হবে এই চিন্তা করে আমি হচ্ছে গিয়া এটা বের করতেছি, নাহলে আমি ওইটাই বের করতাম, কারণ ইভোটাই বেস্ট, একদম উইদাউট এনি রিকোয়েল চলে। তবে ড্রাগন একটা আসলে ওইটাও বের করা যেত, ওইটাও ভালো। অনেকগুলো একে আছে, ওইগুলো প্রচুর ভালো চলে। তারপরে ইনকিউবেটর একটা আছে, ওইগুলোও বেটার। বাট একে এখন যে বানাইছে AK UMP, এগুলো যদি একটু আপডেট করে ঠিক করতে গেলে না, তাহলে আশা করি সবার ভালো হতো। এই প্লেয়ারটা কিন্তু একবার আমি মারছিলাম, পরে রিওতে তুলে দিচ্ছে, আবার এসে ডিমিত্রি জ্বালায় মরছে ভাই। এই লুট বক্সে কি আছে দেখা যাক ভাই। MP40 পাবো নাকি একটা? ও ভাই রিয়েলি MP40 পাই গেছি আমি ভাই। MP40টা কিন্তু দরকার ছিল একটা, কারণ থমসমের থেকে MP40 ভালো। ভাই ম্যাক্স 7, বর্তমানে ম্যাক্স 7 যে কী একটা মাল ভাই, যারা ম্যাক্স 7 চালায় তারাই বুঝবে ম্যাক্স 7টা কী। মানে এরা একটুতেই ভাই শেষ হয়ে যায়, একটুতেই প্লেয়ার শেষ। 4 লেভেলে বেস্টের সামনে গেল তো আবার এটার অবস্থা টাইট হয়ে যায়, এই কারণে আবার অনেকে ম্যাক্স 7 চালাইতে চায় না। এই কারণে ম্যাক্স 7টা আমিও চালাই না। ম্যাক্স 7-এ বুলেট তাড়াতাড়ি বেরোয় তো টিপা ধরে রাখতে টাইম লাগে। আর আমি একটা এক্সিমেট খুঁজতেছি ভাই, একটা এক্সিমেট পেলে ভালো হতো। এখানে কি এক্সিমেট পাবো নাকি? ও ভাই ইয়েস, এক্সিমেট একটা পাইছি। এই ম্যাচে মনে হয় এক্সিমেট দিয়ে একটাও কিল করি নাই ভাই, 3টা থেকে 2টা কিল করতে হইব আমার। অলরেডি 4 কিল হয়ে গেছে। এমনি CS-এ আমি উঠতেই পারতেছি না, 34টায় আটকে রয়েছে, কারণ ভালো লাগে না এখন গেম প্লে করতে, বোরিং লাগে এখন। মাঝে মধ্যে কী সব আপডেট দেয়, কীরকম বানায় দেয়, নতুন একটা কী আসছে, সেটার কারণে ভাই ফুল ডিস্টার্ব। একটা টিমমেট ভাই মরে চিলাইতেছে যে আমার বাঁচাও, এই কারণে আর কি ওরা রিভাইভ পয়েন্টে বসছি। এই রিভাইভ পয়েন্টে বসতে যে আমার সাথে এরকম একটা আনএক্সপেক্টেড ঘটনা ঘটছে, যেটা আমি ভাবিও নাই, ভাবারও বাইরে ভাই। আমি যে রিভাইভ দিতেছি, দেখবো রিভাইভ যখন একদম লাস্ট টাইম, একদম লাস্ট মোমেন্ট, অনেক তো লাস্ট মোমেন্টের দিকে আসে যে আমি অন্য সাইডে একটা এনিমি দেখছি যে দূরে যাইতেছে, আমি ওর দিকে একটু ওর একটা ফায়ার করছি, 9 ড্যামেজ পড়ছে। ওই যে আমি এখন যখন দাঁড়ায় রয়েছি পিছন থেকে যে একটা স্কার দিয়ে মারতেছে, গ্লোয়ালটা মারছি ভাই, চিপা দিয়ে মারা দিছে। আরে ভাই শেট, এক্সামটা আবার হারায় ফেলাইছি। মনে হয় এই ম্যাচে রিভাইভও পাবো না, আর যে টিমমেট আছে বুইয়া মিস হইতেই পারে। ওর দেখা মনে হইতেছে ভালো খেলবে ভাই, কারণ দেখছি ফার্স্টের দিকটা ভালো একটু ব্যাকআপ দিয়েছে, খেলছে। আরেকজন যে আছে উনি হচ্ছে ফার্স্টের থেকে ভালো খেলতে পারে না, জোনে পড়ে গেছে, দ্যাট মিনস শেষ, আর ইতি এখানেই শেষ। আর রিভাইভটা অনেক বাইরে, তাছাড়া টোকেনও নাই, দেখা যাক কী করতে পারে।
আমরা সবাই মিলে বলতেছিলাম ভাই একটু হোল্ড করেন, তারপর একটু বাইরের দিকে যায়েন না, এখানে বসে থাকেন, এনিমি দেখলে ফায়ারটা কম দেন, আর লাস্টে এনিমি যখন থাকবে তখন হচ্ছে গিয়া আর কি ওরা ফাইট করার পরে বাইচে থাকার সময় আপনি জাস্ট ফাইটটা করেন। ওই যে সামনে একটা এনিমি, পিছের সাথে এনিমি আসছে আমরা বলতেছি বাট খেয়ালই করে নাই, একদম সাউন্ড অফ করে রাখছে। র্যান্ডম প্লেয়ার মানে ওদের সাথে আমি খেলি র্যান্ডমে, এখনও ফ্রেন্ড লিস্টে অ্যাড হয় নাই, 1-2টা ম্যাচ একসাথে খেলছি, পরে হচ্ছে গিয়া হয়েছে, এখন খেলতেছি। এখনও খেয়াল করে না যে পিছিয়ে এনিমি, বাট এখন খেয়াল করছে, ফুটস্টেপ পাইছে, বাইকটা বলছে যে বাইকটা ফাটায় দেন, নাহলে বাইকটা নিয়ে বাইকা যান। ওই যেখানে হোল্ড করতেছে যখনই নামছে যে নাইমা ডাইরেক্ট বাইকে উঠছে। মানে এইসব গাড়ি পোষাটা কী জন্য ভাই ম্যাচে আসবে, আমার প্রচুর রাগ হয়, প্রচুর ভাই। ওরা একটা মশা ট্রাক নিয়ে যাবে, লাস্ট জনে একটা শট দিবে, একটা গাড়িতে একটা শট দিবে, নামবে, নামার পর একটা ওয়াল মারবে, ওয়াল মারে তোমার কতক্ষণ ড্যামেজ দিবে, না দিতে পারলে আবার মশা ট্রাক ওইটা শুরু করে দিবে। ভাই সব কী ভাই, ওরা গেম প্লে খেলতে আসছে ভাই, গেম খেলতে আসছে, গেম খেল, গেম খেলার মতো খেল, সে কী বালসাল খেলোস তোরা গেমের মধ্যে ভাই। অত দেখা গালি আর ভাই অটোমেটিক বেরো যায় মুখ থেকে, কী করবো। আর 2টা ম্যাচই লাস্টে যায় একটু উল্টা পাল্টা হওয়ার কারণে বুইয়া মিস হয়েছে। মানে একটা কথা আছে না, নসিবে না থাকলে কি করব, আর যেটা নসিবে থাকবে ওটা তো আসবে, যেটা আসলো না। আর আমি কিন্তু এইবার তাড়াতাড়ি উঠে গেছি হিরোইকে, বাট এতটা পুষ দিতে পারিনি, হয়তো 5 থেকে 6 দিন খেলছি বিয়ার র্যাঙ্ক, এতটুকুই। তাছাড়া আমি সিএস খেলতেছিলাম, সিএসে ভাবছিলাম মাস্টার করতে পারবো, বাট প্রচুর হার্ড লবিতে আমি স্কোয়াড নিয়ে খেলতে পারি না, যেহেতু আমি রাতে গেম প্লে করি, সারাদিন ফোন আমার কাছে থাকে না, সো রাতে 10টার পরে গেম প্লে করতে হয়, এত একটা টাইমও পাই না আমি, আর টাইম থাকলে ভিডিও এডিট করতে হয়, অনেক কিছু কাজ করতে হয়, এই কারণে একটা ঝামেলা আর কি। আর বাংলাদেশে কী খেলা খেললো কালকে, ম্যাচটা হাইরা গেলো ইউএসের সাথে ভাই, লজ্জাজনক ভাই বাংলাদেশে ক্রিকেটের জন্য। এর আগে আবার বিশ্বকাপের ট্রফি নিতে সে ম্যান, মানে জোকস একটা লেভেল থাকে। এই প্লেয়ারটা কিন্তু ভালোই খেলছে ভাই, আর এই MP40টা কিন্তু জোশ চলে, MP40 যার কাছে আছে তারা কিচ্ছু লাগবো না। ওরা যদি কোবরা MP40 7 লেভেল ম্যাক্স আইসা বইলা দেয় ভাই তুই আমার পারবি না, তোর 7-0 দিমু, ওকে ভাই তোর 7-0 কী দেখাইতেছে, মানে এই MP40 এতই পাওয়ার। একটু ড্র্যাগ হেডশট, তারপরে উইন্টারল্যান্ডস আছে, এটাও হেডশট, প্রচুর হেডশটে খেলা যায় এইসব MP40 দিয়া। আর আশা করতেছি যে ভিডিওটা ভালো লাগবে, সো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যদি কোনো ভুল হয়ে থাকে তো একটা কমেন্ট করে দিও, কী ভুল হয়েছে সেটাও বলে দিও। তাছাড়া 2টা ম্যাচের রেকর্ডিং ভাই প্রচুর ভয়েস ওভার করতে হইতেছে, ভয়েস বারবার জেড করতেছে, অনেক কষ্ট হইতেছে। ভিডিওটা ভালো লাগলে ভাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর আশা করতেছি এই ভিডিওটা তোমাদের সকলেই ভালো লাগবে। আর সবাই একটু অ্যাওয়ার থেকে, অনেকেই হয়তো আমার নাম দেওয়া হয়তো বলতে পারে যে এটা আফনান গেমিং, অথবা এর পেজ এখান থেকে ডায়মন্ড নিও না, আমার পেজের নাম হলে আফনান গেমিং, ওইখানে গেলে তুমি আমার বায়োতে দেখতে পারবা আমার আমি ইউটিউবে কাজ করি, ওটা আমার দেখা নিয়ে পরে তারপর করে। আবার অনেকে বলতে পারে তোর কি সাবস্ক্রাইবারই নাই, সাবস্ক্রাইবার কত কম, মাত্র 147 এই সাবস্ক্রাইবার নাকি স্ক্যাম করতে আসবে ভাই, এরকম আছে যে কোনো সময় যে কার নাম না স্ক্যাম করতে পারে, এসব বলা যায় না। 10 সাবস্ক্রাইবারের নাম দাও হইতে পারে, 1 মিলিয়নের নাম দাও হইতে পারে, সো এটা নিয়ে তুই এখন একদম আমরা লাস্ট জোনে আসি, দেখা যাক কী করতে পারে। ওইখানে একটা বলদামি হয়ে গেছে, বলদ হয়ে গেলাম একদম। ও ভাই ফুল হেডশট, মনে হচ্ছে দিমিত্রি জ্বালায় মরছে, সো দেখা যাক কী হয়। আমি কিন্তু ফেসবুক পেজে অনেকটা ইরেগুলার, ফেসবুকে ভিডিও ছাড়ি না, অনেকটা ডিস্টার্বিং লাগে ফেসবুকে ছাড়তে গেলে, প্রচুর টাইম নিয়ে একটা ভিডিও হওয়ার জন্য, এই কারণে আমি ইউটিউবে ভিডিও ছাড়ি না। তাছাড়াও তোমরা যারা ভালো স্কোয়াডে খেলো, অথবা কোনো স্কোয়াড নাই, অথবা কোনো স্কোয়াড লাগবে, তাহলে আমার স্কোয়াডে আসতে পারো, কারণ পরের সিজনে হচ্ছে গিয়ে আমরা পুশ দিব সিএস র্যাঙ্কে, হয়তো মাস্টার পর্যন্ত পুশ দিব যতটুকু জানি, অথবা যতটুকু ইচ্ছা আছে, কারণ বেশি একটা পুশও দিতে পারি না, ফোন পাই না অনলি শুক্রবার ছাড়া। আজকে অনেক কষ্ট করে ফোনটা পাইছি, কারণ কারেন্ট ছিল না সারাদিন থেকে বাসে, এই কারণে ফোনটা পাইছি আজকে, তা না হলে কিছু করতে পারতাম না। আর বর্তমানে একটা কন্ট্রোভার্সি চলতেছে সবার মধ্যে, যেটা হচ্ছে গিয়া ওই যে ট্রেডিং নিয়া, তারপরে হচ্ছে গিয়ে M1 NX নিয়া, এই নিয়া সেই নিয়া। আরে ভাই ওরা ওদের মতো চলুক না, আমরা কেন ওইসবগুলোর মধ্যে নাক গলায় বা ওদের একটা ভিউজ দিই, দিয়ে ওদের ট্রেন্ডিং টপিকে রাখার পরে হচ্ছে গা আমরা বাসটা খাই, শেষমেশ কিছু হইলে দুষ্টা কিন্তু আমাদেরই, কারণ আমরা ওরে ট্রেন্ডিংয়ে রাখছি, ওরে
আমরা ফলো করছি, এই করছি সেই করছি। অনেকে বলতে পারে যে আমি অ্যাডভান্স গেমিং অথবা সাদিকুল অথবা আই এম সজীব এরকম অনেকের পক্ষ নিয়ে কথা বলতেছি অথবা বিপক্ষে কথা বলতেছি। সো এইসব কিছু না ভাই, আমি আসলটা বোঝাই ট্রাই করলাম। আমার সামনে ট্রেনিং এই যে ম্যান একটা 26-এ 124-এর লাগার পরে হচ্ছে দুইটা বডি 3টা বডি লেগে গেছে। আর একটা টপিক যেটা বাংলাদেশে বর্তমানে ট্রেন্ডিং সেটা হচ্ছে সাকিব আর মিরাজের হচ্ছে একটা ফাইট লাগছে, যেটা আমরা সবাই শুনতেছি। সাকিব মিরাজের ফাইট লাগছে। আরে ভাই কিসের ফাইট? কতদিন আগে দেখলাম না মুশফিক, তবে মাহমুদুল্লাহ, তামিম এরা হচ্ছে কী করলো, এদের মধ্যে একটা কন্ট্রোভার্সি লাগাইলো, হচ্ছে একটা নগদে একটা স্পন্সরশিপ দিল। এটা হচ্ছে কি এরকমই, ওরা কিন্তু এটা লাইভ এসে ফুল ক্লিয়ার করছে। দরকার কি মানুষের চুতিয়া বানানির? তোর ফাইট তুই তোর মধ্যে রাখ না। ওরা হচ্ছে কথা নতুন নাটকের প্রমোশন করতে গেছে। মানে কিছু কিছু মানুষ আছে না, কিছু ভিউজ যখন না থাকে তখন অশ্লীল উল্টাপাল্টা আউলফাল কাজ করে। ওরা হচ্ছে এই ক্যাটাগরির। কেউ ভিডিও না থাকলে কেউ মনে করো মানুষের আঙ্গুল দিয়ে, মানুষের পিছিয়ে আঙ্গুল দিয়ে এইসব করে ভিডিও বানায় ভাইরাল হইতে চায়। আর কিছু না থাকলে অশ্লীল কিছু করে ভাইরাল হইতে চায়। না থাকলে নাই, যেটা না এটার জন্য জোর করলে তোমার কাছে আসবে না। আর উল্টাপাল্টা করে মান সম্মান হারায় লাভটা কি? আর একটা হিট লিস্ট করছে, ওর কাছে যাইতেছি ভাই, কারণ আমার কিল লাগবে, এক্সামেন্টে কিল লাগবে। এক্সামেন্টে যত বেশি কিল দিতে পারবো তত তাড়াতাড়ি আমি ঢুকতে পারবো। ওই যে এনিমি আমি বাসা এমপি40 মারবো, পরে না যে এক্সামেন্ট দিয়ে মারছি, এক্সামেন্টে যদি দরকার সামনে একটা নেমে। ও ভাই অনলি রেড, অনলি যার একটু উপরে নেমে ইশাল্লাহ মাইরা দিছে ভাই, উঠ পিকার দেয়া। আরে ভাই নিচে এসে রিভাইভ দেন, মার 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 মার, সুন্দর ভাই। 3টা কিল পাই গেলাম, আমার তো 2টা কিল পাইছি, আর একটা মইরা গেছে, আর একটা ওদের আমি ওঠার সময় এক্সামের দিয়ে মাইরা দিয়েছিলাম। এই 3টাই ভাই, এক্সামের চালায় কিন্তু মজা আছে। আর তোমরা যারা নতুন হাইপার বুকের টপ আপ ইভেন্ট আসছে সেটা কমপ্লিট করতে চাও, তারা আমার পেজ থেকে অবশ্যই ডায়মন্ডটা নিয়েও, যদি তোমাদের নিতে ইচ্ছা করে। মানে আমি বলে রাখতেছি, আমি শিওর যে তোমরা এই পেজ থেকে নিয়ে ভুলেও ঠকবা না। আর আমি যেহেতু টপ দিব, তো ঠকার কোনো প্রশ্নই আসে না। আর আমি নতুন একটা ক্যারেক্টার স্কিল কম্বিনেশনের ভিডিও আনার ভাবনা চিন্তায় আসি, কারণ হচ্ছে কাইরোস ক্যারেক্টার, ওরিয়ন, তারপরে তাৎসু, এগুলো প্রচুর একটা কাজের একটা ক্যারেক্টার। ওরিয়ন কিন্তু ভীষণ কাজের একটা ক্যারেক্টার, যারা চালাইতে পারো। আমি আগে চালাইতাম, বাট আমার তাৎসু চালার মজা পায়, কারণ এটাতে রাজ দিতে খুব সুবিধা হয়। তাছাড়া ভাগতেও সুবিধা হয়, কারণ আমরা যেহেতু বট প্লেয়ার, মনে করো বাস খেলে তো ভাগতেই হবে। আর কী সব আপডেট আনতেছে গেমের উপর থেকে, মজাটাই উঠে যেতেছে। আগে সেরকম একটা মজা লাগতো গেম খেলা পরে, তারপরে 2 গুলি চালা একটা মজা পাইতাম, বাট এখন এটা মজাও লাগে না। একটা স্কিন বের করছি, ঠিক আছে, এতটা ভালো না, ডাবল রেঞ্জ, সিঙ্গেল রেট অফ ফায়ার অ্যাট্রিবিউটস, কিন্তু চালায় তো মজা নেই। ফার্স্টের দিকে চালাইলে যখন এনিমির 1 লেভেলে বেস্ট, 2 লেভেলে বেস্ট, তখন 12-13 করে একটা বুলেটের ড্যামেজ দেয়, সেটা ঠিক আছে। পরে যে 3 লেভেল 4 লেভেলে বেস্টে গেলে 8-9 করে ড্যামেজ দেয়। ভাই এইসব কি? M10ও ভাই ভালো, বাট M10 এখন রিকোয়েল দেয়, এগুলো করার কিছু নেই। গায়না যতদিন বন্ধ এগুলো ঠিক না করবে, ততদিন বন্ধ গেমে আর মানুষ ফিরবে না। এসকে সাবির বস হারায় গেছে, রাইস্টার গেম প্লে দেয় না, তারপর হচ্ছে আমাদের ব্যাজ 99 আগের মতো গেম প্লে নাই। প্রচুর মানুষ আছে যারা এখন এই গেমের থেকে অতিষ্ঠ হয়ে যেতেছে। তাছাড়া অনেকেই আসলে আগে গেমটা কত এনজয় করতো। বাংলাদেশে কত কত লেজেন্ড গেম ছেড়ে দিছে, শীত, শায়েক, তারপরে নাহিয়ান, ইস্কাবোভার স্কোয়াডের মেম্বার, প্রচুরই গেম প্লে ছেড়ে দিচ্ছে। তাছাড়া এখন আজান দিতেছে, সো আমি কথা বলতেছি, আজানের ব্যাকগ্রাউন্ড হয়তো শোনা যাবে, সো একটু মানায় নেওয়ার ট্রাই করো, কারণ টাইম পাওয়া যায় না। যখন টাইম পাই তখনই আমার ভিডিওতে ভয়েস ওভার করতে হয়। তারপরে অনেকের ভিতরে একটা কন্ট্রোভার্সি চলতেছে যে ইস্কাব্বর টিমের মধ্যে সব হ্যাকার নিয়ে গেম প্লে করে, প্রুভও করছে অনেকে। বাট যতদিন পর্যন্ত ইস্কাব্বর কিছু বলবে না, ততদিন পর্যন্ত কিছু করে লাভও নাই। কারণ দেখো এমন অনেক নিয়ে টপিক হইলো, বলতেছে সবাই হ্যাকার, ওর আইডি ব্যান্ড হয়েছে। পরে ও যখন বললো যে ওর হ্যাক ইউজ না, ফাইল ইউজ করতে যে আইডিটা গেছে, তখন যে বললাম যে না, হয়তো এরকম হইতে পারে, কারণ আগে ওর ফ্রি স্টাইল গেম প্লে ছিল। তাছাড়াও অ্যাডভান্স গেমিং অনেকবার কোর্ট অফ ট্রুথে আনা ট্রাই করছে, আসে না, এটা একটা কন্ট্রোভার্সি চলতেছে। বাট বর্তমানে এটা ঠিক আছে, কারণ মানুষ এটা বুঝা গেছে যে হ্যাকার হোক বা না হোক সমস্যা কি, ওর গেম প্লে তো ফেয়ারই আছে, কারণ ওর আইডিয়া এখনও ব্যান্ড হয় নাই। সো এই কারণে মানুষ এখন এগুলাতে ভ্যালু দিতেছে না, আর ওরা এখন এগুলো ভিডিও আনতেও পারতেছে না, কারণ যখন যেটা ভিউজ তখন সেটার উপরে ইয়া হয়। এটা যে যাই করুক ভাই, এটা সবারই স্বীকার করতে হবে, যখন যেটা ভিউজ নেই তখন সেটার উপরে কেউ সেই ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করবে না।
জাস্ট লাইক যখন ফ্রি ফায়ার একটা হাইপ ছিল তখন সবাই ফ্রি ফায়ার খেলতো, যারা ফ্রি ফায়ার বুঝতো না তারাও ডাউনলোড দিয়ে খেলছে। ইভেন ক্রুল গেমিংয়ের মতো প্লেয়ার যে বলছে ফ্রি ফায়ার মোবাইলে খেলা কোনো মজা নাই, সেও কিন্তু কন্টিনিউ করছে অনেক কন্ট্রোভার্সির পর। যখন যেটার উপরে ভাইরাল থাকে সেটার উপরে নিয়েই সবাই কাজটা করে। যখন ফ্রি ফায়ারের হাইপটা কমবে অর্থাৎ পাবজির হাইপটা আবার বাইরে যাবে, তখন দেখো সবাই পাবজি নিয়ে গেম প্লে করবে। এক্সামের একটা প্লেয়ার মারছি। আবার এখন যে টপ গেমসের মধ্যে লুডো আছে, বাট লুডো এত একটা ফেমাস না, মানে মানুষ খেলে না, ছোটো বাচ্চাদের গেম। সো এটা নিয়ে এত একটা হাইপ নাই, কারণ এটা হচ্ছে খেলা কোনো মজাও নেই। এই কারণে মানে যেটা খেলে মজা প্লাস যেটাতে হাইপ বেশি সেটার উপরেই হবে। জাস্ট লাইক ইন্ডিয়াতে হাইপ বেশি কিসের? মাইনক্রাফটের। সো ইয়েস মাল্টিপাই, টেকনো গেমার্স, গেমার ফ্লিট, চাপাতি, খাতারনাক কিষান, চেন পাই, সবাই এখন এটা খেলতেছে। কারণ কি যে দেশে হাইপ বেশি, বাংলাদেশে হাইপ বেশি ফ্রি ফায়ারের। সো ফ্রি ফায়ারের উপরে সবাই কন্টেন্ট বানায়, ফ্রি ফায়ারের গেম প্লে সবাই ব্যাকগ্রাউন্ডে ইউজ করে, নিজের গেম প্লে ইউজ করে, এগুলাই আর কি। সো যখন যেটা হাইপ তখন সেটা সবার সেই পক্ষেই থাকবে। আর ভাই আমি বিজনতে কেন ফায়ার করতেছি ভাই? এক্সামেরতে ফায়ার করলে তখন প্লেয়ারটা শেষ হয়ে যেতে পারতো। একটা 4 লেভেলের বেস্ট পাইছি, বাট 4 লেভেলের বেস্ট লাভটা কি? কিছু কিছু গান আছে বেস্টের সামনে কিচ্ছু না ভাই। আর কাইরোস ক্যারেক্টারটা তো খুবই একটা মারাত্মক ক্যারেক্টার হইতে যেতেছে ভাই। এই ক্যারেক্টার কম্বিনেশন আমি আনবো ভাবতেছি। তো তোমরা কী ভাবো মতামত দেওয়া যায়। আর একটা না 17 মিনিট ধরে বয়স ওভার করতেছি, একটু উল্টাপাল্টা কথা হইতে পারে, সেটাও ম্যানেজ করে নিও। আর আমার সেকেন্ড চ্যানেলে মানে ফ্রি ফায়ারের থেকে বাইরে অথবা গেম আপডেটস অথবা হয়তো গেমে আপকামিং ইভেন্টস, তারপরে হচ্ছে মাইনক্রাফট, এগুলোর গেম প্লে আমি দিব। ওইটা আমার মেন হবে না, মেন হবে হচ্ছে কি আমার এই আফটার গেমিংয়ের চ্যানেলটা, যেটা 1 বছর হয়ে যাবে এই আগস্ট মাসেই। আগস্টে হবে নাহলে মেতে হবে, আমার একটু হিসাব করতে হবে, মনে নাই। সো যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি ভালো। 1 বছরে এখন আমি 1000 সাবস্ক্রাইবার আমার হয় নাই, কারণ ফার্স্টের দিক দিয়ে আমি সেরকম লেভেলে ভিডিওই ছাড়তাম না। আরে ভাই কিল চুরি, মানে এটাও আমার কাছে খুব বিরক্তিকর লাগে ভাই। যখন দরকার তখন কিলটা চুরি করে দেয়, যখন দরকার না তখন আশেপাশেও কেউ নেই। এইসব হচ্ছে গেম প্লে টিমমেটস। আর এগুলোর মধ্যে একটা মজা আছে কি, যে ওল্ড হাইপটা পাওয়া যায়, যে না গেম প্লের মধ্যে চুরি হয়ে যায়। তারপরে ফ্রি ফায়ারের একটা আপডেট আনছিল, অ্যাডভান্স সার্ভারে যখন গেছিলাম ডাউন করার পরে পাবজির মতো মুভমেন্ট দেয়, সেটা কিন্তু আমাদের গেমটা নষ্ট করতে পারতো। অনেক ইউটিউবার আমরা মিলা ফ্রি ফায়ারের কাছে হচ্ছে আবেদন করছি যাতে এটা না দেয়, কারণ একটা গেম যেটা হাইপ, যেটা সবসময় থাকবে, নক হওয়ার হাইপটা, দৌড়ের হাইপটা, গান চেঞ্জ করার হাইপ, তারপরে হচ্ছে গানের ড্যামেজ, তারপর হচ্ছে সাউন্ড, এগুলো যাতে চেঞ্জ না করে, তারপর হচ্ছে রিভাইভ পয়েন্ট। এই রিভাইভ পয়েন্টটা ফার্স্টে ছিল না, তখন গেমটা আরাম ছিল, শান্তিতে খেলা যেত। বাট এখন তাই এসে পড়ছে, এটার মধ্যে একটা ইমোশন জড়ায় রয়েছে। এটাই এগুলো যাতে এখন আর না সরায় নেয়, আরও যত দরকার বলে আনুক, আরও 100টা ম্যাপ ঢুকাক, আমাদের না নেই। কারণ আমাদের ওল্ড কিছু মেমোরি তো রাখতে হবে গেমে, যেটার মধ্যে দিয়েই আমরা ইয়াটা করছি, গেম প্লেটা বানাইছি, গেমটারে আমরা তো ডেভেলপ করছি। কারণ এই ইউটিউবাররা না থাকলে কিন্তু এই গেমটারে মানুষ এতটাও হাইপ দিত না, হয়তো খেলতো বাট এতটা কেউ চিনতো না। হয়তো ডাউনলোড থাকতো বাট মানুষ এতটাও মনে নিত না যে না ফ্রি ফায়ার নামে একটা গেম আছে, এটা সবাই খেলে, এটা খেলে অনেক কিছু হয়ে গেছে মানুষের। আর আমি আরও রিভাইভ দিনের কারণ একটা, যে এনিমি ভাই, আমি গেলে আমি হয়তো মরতে পারতাম। ওর কাছে MP40 আছে, বাট আমার কাছে 4 লেভেলের বেস্ট MP40 কিছুই না। আমি নাইরি গ্লোয়ালটা না খেলি, বারবার ফাইসা যাই, এখানেও ফাইসা যাবো আমি, দেখো জোনটা আসছে। হ্যাঁ, আমি কী করবো? এটা তো প্রচুর, যদি 10টা মতো হয়ে যায় এখানে 100টা এমো লাগবে। এত এমো আমি কেমনে খরচ করবো? এখানে আমি 2-3টা গ্লোয়াল মারে ট্রাই করলাম, ভাঙলো না। এখানে হিল ব্যাটেল করতে হবে, হিল করতে হবে। জোন এখন অনেক দূর আছে, আর অনেকটা করতে পারবো, যাইতে পারবো। সো দেখা যাক কী হয়। আর আমার কিছু গানের হচ্ছে স্কিন বের করা উচিত, জাস্ট লাইক আমার হচ্ছে স্কার, উডপিকারে যেটা আছে সেটাও বেস্ট স্কিন একটা, তারপর স্কার, AK-47, তারপর হচ্ছে কি MP5, UMP। সো দেখি ভালো কোনো স্কিন পাইলে, হাতে টাকা থাকলে অবশ্যই হয়তো বের করবো। যেটা বললাম 200 সাবস্ক্রাইবার স্পেশাল কিন্তু একটা গিভওয়ে আসতেছে। সো গিভওয়েটা নেওয়ার জন্য সবাই রেডি থেকো। সো একদম লাস্ট পর্যায়ে আসছি, আর বেশিক্ষণ নাই, গেমটারে যে ভাঙা গেছে। এবার তার সাথে একটা ইউজ করে দৌড় দে ভাই, দৌড় দে, সব কিছু বাদ দিয়ে এখন দৌড় দিতে হইব। লাস্টের দিকে নেমে চলতেছে। আর ফেস্টিভ্যাল নিয়ে আমি কিছু বলতে চাইতেছি না। ফেস্টিভ্যালের কথা আমি কি বলবো, যদি কিছু বলি হয়তো আমার ইচ্ছা না থাকলে হয়তো মানুষ বলবে অত ভিউজ নিছে এরকম। সেগুলো হিসাবটা বাদ।
আমি 200 সাবস্ক্রাইবার স্পেশাল অথবা 150 সাবস্ক্রাইবার স্পেশাল একটা কিউএনএ আনবো, যেটাতে আমি নিজের মানে তোমরা কি ভাবো যে আমি কোন ধর্মের, আমার ফুল নেম কি, আমার ফ্যামিলিতে কে কে আছে, আমার বয়স কত, এগুলো সব কিছু আমি বলবো। এটা হচ্ছে নিজের থেকে, কারণ নেওয়া কোয়েশ্চেন না এগুলাই। আর হচ্ছে সবাই দোয়া করা যাতে তাড়াতাড়ি একটা বড় একটা কিছু স্পেশাল অ্যানাউন্সমেন্ট তোমাদের জন্য আনতে পারি, যেটাতে তোমরা সবাই খুশি হবা, অথবা এরকম হইতে পারে যেটা তোমাদের ভালো নাও লাগতে পারে। সেটার জন্য হ্যাপি থাইকো আর দোয়া করো যে যাতে একটা কিছু করতে পারি, যেটাতে তোমাদের অনেকে কিছু করতে পারবো, তাছাড়াও অনেক কিছু দিতে পারি। আর এটাই। আর এই যে দেখো এখানে 2টা এনিমি আছে, এইখানে যে আমি লাস্টে 5টা খাই, আমি টিক্কা থাকলে হয়তো বইয়াটা হয়েও দিতে পারতো, কারণ যেহেতু একটা প্লেয়ার যখন ভালো খেলে, যেই ম্যাচটাতে ভালো খেলে তখন তার থাকা দরকার, কারণ সে তখন গেম প্লেটা একাই ঘুরাই দিতে পারে। আসলে এই ম্যাচটা কিন্তু আমার ভালো গেম প্লে গেছে, সাইডেতে আমার কিল 2টা কাট হয়ে যাইতেছে, বাট আমি শেষে বলে দিব আমার কিল কয়টা ছিল এই ম্যাচে। ইয়েস, বিজন কিন্তু ভাই ভালোই চলে, আমার প্লেয়ারটারে মাইরা দিচ্ছে টিমমেটটারে। ভাবছিলাম আমার রিভাইভ দিব, রিভাইভটাও দিছি, বাট অনেকটা চিপাই পড়ে গেছি। গ্রেনেড মারতেছে, গ্রেনেডটা আমার কাছে যা পড়ছে, গ্লোয়ালটার কারণে আমি বাইচা গেছি। আর এই গ্লোয়ালটাই আমার শেষমেশ ফাঁসাই দিছে ভাই, জোন কত করে কাটতেছে। আমি এখানে মেডিকিট মার ট্রাই করলাম, হিল ব্যাটেল করলাম, বাট আমার মাথায় একটা জিনিস কাজ করতেছিল না, যে আমি গ্লোয়ালটা ভাইগা দিই, গ্লোয়াল মাইরা, এটা হইলো না, বাইচা গেছি। মানে পাইছি নাই, মইরা গেছি, আমার টিমমেটটারে বাঁচা দিতে পারছি, এখানে বেঁচে গেছি। দেখি ও বুইয়াটা আনতে পারে কিনা। আর P90 কিন্তু শেষের দিকে অত তো একটা ভালো চলে না ভাই, পুরো বাইচেই যেত একদম শেষ মুহূর্তে স্কার দিয়ে ম্যাচটা খাওয়া গেছে। সো এতটুকু আজকে ভিডিও। সো ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ। 10 কিলো একটা গেম প্লে ছিল।